বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ১০ মিনিট মুখে লেগে থাকার মতো জালি রোল পিঠা। আর এই পিঠাটা তৈরি করা যেমন সহজ, খেতেও অনেক বেশি মজার। আর বাসায় তৈরি করলে ছোট বড় সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। জালি রোল পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে দিয়ে দিব 1/3 কাপ পানি, আর দিয়ে দিব একটা ডিমের কুসুম। এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ লবণ, আর দিয়ে দিব 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ ময়দা। ময়দাটা দিয়ে দেওয়ার পর আমি আবারও 1/3 কাপ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এই পিঠার ব্যাটারটা তৈরি করতে আমার 2/3 কাপ পানি লেগেছে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল। তেলটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার মতো। এবার অন্য একটা বাটিতে দিয়ে দিব 1 কাপ বাদামের গুঁড়া। এখানে আমি চিনা বাদামটাকে ভেজে তারপরে ব্লান্ডারে গুঁড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ এলাচের গুঁড়া, আর দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, 2টা ডিমের কুসুম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। বাদামের পুরটা মিশিয়ে নেওয়ার সময় আমার কাছে অনেক বেশি ড্রাই মনে হচ্ছে, সেই কারণে এখানে একটা বাটির মধ্যে আমি ডিমের সাদা অংশ নিয়েছি। এবার সামান্য পরিমাণে ডিমের সাদা অংশ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে আপনারা ডিমের সাদা অংশের পরিবর্তে 2 চা চামচ মধুও দিতে পারেন। যখন চিনিটা খুব ভালো করে মিশে যাবে তখন বাদামের পুরটাকে রেখে দিব নর্মাল ফ্রিজে 10 মিনিটের মতো। এবার চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিয়ে দিব 1 কাপ পানি, আর দিয়ে দিব 1 কাপ চিনি। এবার এর মধ্যে দিয়ে দিব 2টা এলাচ। এলাচটা দিয়ে দেওয়ার পর হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। চিনিটা গলে গিয়ে যখন পানিতে বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের ইয়েলো ফুড কালার। ফুড কালার দেওয়াটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। ফুড কালারটা দিয়ে দেওয়ার পর যখন চিনি শিরাতে খুব ভালো করে বলক চলে আসবে তখন চিনি শিরাটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে চিনি শিরাটা খুব ভালো করে বলক চলে আসছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার চুলায় অন্য একটা প্যান বসিয়ে প্যানটা খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন কড়াইটা খুব ভালো করে গরম হয়ে যাবে তখন চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। কিছুক্ষণ আগে যে আমি পিঠার ব্যাটারটা তৈরি করেছি সেই পিঠার ব্যাটারটা আমি বোতলের মধ্যে ভরে নিয়েছি আর পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। এবার কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন সামান্য পরিমাণে তেল ব্রাশ করে পিঠার ব্যাটারটা দিয়ে দিতে হবে। ভিডিওতে দেখে আপনারা এভাবে তৈরি করে নেবেন। যখন পিঠার জালিটা হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে একটা বোর্ডের মধ্যে নিয়ে 2 দিক দিয়ে জালি পিঠাটা আমি ভাঁজ করে নিব। ভিডিওতে আপনারা দেখে নেবেন আমি কিভাবে তৈরি করছি। এবার আগে থেকে যে বাদামের পুরটা তৈরি করার পর আমি নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, সেটা বের করে সেখান থেকে 10টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার সেখান থেকে একটা ভাগ নিয়ে আমি কিভাবে তৈরি করছি ভিডিওটা দেখে আপনারা বুঝে নেবেন। বাদামের পুরটা দিয়ে দেওয়ার পর টাইট করে রোলের মতো পেঁচিয়ে দিতে হবে। পিঠাটা রোলের মতন তৈরি করে নেওয়ার পর যেন সাইডটা খুলে না আসে সেই জন্য ডিমের সাদা অংশটা আমি ব্রাশ করে দিব। ডিমের সাদা অংশটা ব্রাশ করে দিলে আঠার মতো আটকে থাকবে, আর খুলে আসবে না। আর এইরকম করে আমি কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে আরেকটা পিঠা তৈরি করে দেখাবো। আপনারা যতবারই জালি পিঠাটা তৈরি করবেন ততবারই কড়াইতে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে তারপরে জালি পিঠাটা তৈরি করতে হবে। এবার পিঠার ব্যাটারটা আমি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। একদিক দিয়ে পিঠার ব্যাটারটা দিয়ে দেওয়ার পর কড়াইটা ঘুরিয়ে ভিডিওতে দেখা অনুযায়ী আপনারা আরেক দিকে পিঠার ব্যাটারটা দিয়ে দিতে হবে। এরকম করে তৈরি করে নেওয়ার পর জালি পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগে। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা তৈরি করে নেবেন। আর এই জালি পিঠাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 1-1.5 মিনিটের মধ্যেই পিঠাটা হয়ে যায়। এবার এই পিঠাটাকে চুলা থেকে নামিয়ে ঠিক আগের মতন করে আমি পিঠাটা তৈরি করে নিব। 2 দিক দিয়ে পিঠাটা আমি ভাঁজ করে নিব। বাদামের পুরটা দিয়ে আমি টাইট করে রোলের মতো পেঁচিয়ে নিব। ডিমের সাদা অংশটা ব্রাশ করে দিয়ে আমি পিঠাটাকে আটকে দিব। আর এইরকম করে সবগুলো জালির রোল পিঠা আমি তৈরি করে নিব। এই জালির রোল পিঠা তৈরি করার জন্য আমি যে পরিমাণের পিঠার ব্যাটার আর বাদামের পুর নিয়েছি এখানে আমার 10টার মতো পিঠা হয়েছে। এবার এইগুলোকে ভেজে নিব। জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে চুলার আঁচ মিডিয়ামে হাই রেখে তারপরে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে পিঠাগুলোকে আমি ভেজে নিব। এই পর্যায়ে পিঠাগুলোকে 2 দিক দিয়ে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে তেলটা ঝরিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিব। আর ঠিক এরকম করে বাকি পিঠাগুলো আমি ভেজে নিব। আর এই পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে আমি আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম চিনির শিরা, সেই শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। চিনির শিরাটা কিন্তু ঠান্ডা থাকতে হবে আর পিঠাগুলো কিন্তু গরম থাকতে হবে। সবগুলো পিঠা চিনির শিরার মধ্যে দিয়ে দেওয়ার পর
চিনির শিরাটা চামচ দিয়ে খুব ভালো করে পিঠার উপরে দিয়ে দিব। আর এই পিঠাগুলোকে চিনির শিরার মধ্যে ডুবিয়ে রাখার কোনো দরকার নেই। শুধুমাত্র চিনির শিরাটা খুব ভালো করে পিঠার গায়ে লেগে থাকলেই হবে। এবার এই পিঠাগুলোকে সার্ভিং প্লেটে আমি সামান্য পরিমাণের পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। এই জালি রোল পিঠাগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার। আপনারা বাসায় তৈরি করবেন, আর বাসায় তৈরি করলে সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক দিয়ে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।